আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার গত পর্বে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপর যে অত্যাচার করা হয়েছিল সে অত্যাচারের কিছু ঘটনা শুনেছিলাম। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনায় হিজরত পূর্ব এবং হিজরতের কিছু ঘটনা শুনব ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর যদি পুরনো দর্শক হয়ে থাকেন তাহলে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দারুল আরকাম, আরকামের বাড়িতে। আরকাম বিন আবিল আরকাম মাখজুমির বাড়িটি ছিল সাফা পর্বতের উপর অত্যাচারীদের দৃষ্টির আড়ালে এবং তাদের সম্মেলনের স্থান হতে অন্য জায়গায় অবস্থিত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িকেই মুসলমানদের সাথে গোপনে মিলিত হওয়ার উপযুক্ত স্থান হিসাবে গ্রহণ করলেন, যাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআনের বাণী শোনানো, তাদের অন্তরকে কলুষমুক্তকরণ এবং তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দিতে পারেন, আর মুসলমানগণ যেন নিরাপদে তাদের ইবাদত বন্দেগী চালিয়ে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয় তা তারা নিরাপদে গ্রহণ করতে পারেন এবং অত্যাচারী মুশরিকদের অজান্তে যারা ইসলাম গ্রহণ করতে চায় তারা যাতে ইসলাম গ্রহণ করে ধন্য হতে পারেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ ছিল না যে তিনি যদি তাদের সঙ্গে একত্রিত হন তাহলে মুশরিকগণ তার আত্মশুদ্ধি এবং কিতাব ও হিকমা শেখার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন এবং এর ফলে মুসলিম ও মুশরিক উভয় দলের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা থাকবে। ইবনু ইসহাক বর্ণনা করেন, সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম তাদের নির্দিষ্ট ঘাঁটিগুলোতে একত্রিত হয়ে সালাত আদায় করতেন। ঘটনাক্রমে এক দিবস কিছু সংখ্যক কাফের কুরাইশ তাদের এভাবে সালাত পড়তে দেখে ফেলার পর অশ্লীল ভাষায় তাদের গালিগালাজ করতে থাকেন এবং আক্রমণ করে বসেন। মুসলিমগণও সে আক্রমণ প্রতিহত করার জন্য এগিয়ে আসেন। প্রতিহত করতে গিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস এক ব্যক্তিকে এমনভাবে প্রহার করেছিলেন যে তার শরীরের আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তধারা প্রবাহিত হতে থাকে। ইসলামে এটাই ছিল সর্বপ্রথম রক্তপাত। এটা সর্বজন বিদিত যে এভাবে যদি বারংবার মুসলিম ও মুশরিকদের মধ্যে যুদ্ধ সংঘটিত হতে থাকত তাহলে স্বল্প সংখ্যক মুসলিম স্বল্প সময়ের মধ্যেই নিঃশেষ হয়ে যেতেন। অতএব ইসলামের সর্বপ্রকার কাজকর্ম অত্যন্ত সঙ্গোপরে সম্পন্ন করার দাবি ছিল খুবই যুক্তিসঙ্গত এবং বিজ্ঞোচিত। এ প্রেক্ষিতে সাধারণ সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম তালিম, তাবলীগ, ইবাদত বন্দেগী সম্মেলন ও পারস্পরিক মত বিনিময় ইত্যাদি যাবতীয় কাজকর্ম সঙ্গোপনেই করতে থাকেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত বন্দেগী এবং প্রচারমূলক কাজকর্ম মুশরিকগণের সামনাসামনি প্রকাশ্যেই করতে থাকেন। তাকে কোনো কিছুতেই তারা বাধা দেওয়ার সাহস পেত না। তবুও মুসলিমগণের কল্যাণের কথা চিন্তা ভাবনা করে সঙ্গোপনেই তিনি তাদের সঙ্গে একত্রিত হতেন। আল হিজরাতুল উলা ইলাল হাবশা, আবিসিনিয়ার প্রথম হিজরত। অন্যায় অত্যাচারের উল্লেখিত বিভীষিকাময় ধারা, প্রক্রিয়া ও কার্যক্রম সূচিত হয় নবুয়ত চতুর্থ বর্ষের মধ্যভাগে কিংবা শেষের দিক থেকে। জুলুম নির্যাতনের শুরুতে এর মাত্রা ছিল সামান্য, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস সময় যত অতিবাহিত হতে থাকল জুলুম নির্যাতনের মাত্রা ততই বৃদ্ধি পেতে পেতে পঞ্চম বর্ষের মধ্যভাগে তা চরমে পৌঁছল এবং শেষ পর্যন্ত এমন এক অবস্থার সৃষ্টি হল যে মক্কায় মুসলিমদের টিকে থাকা একরকম অসম্ভব হয়ে উঠল। তাই এই বিভীষিকার কবল থেকে পরিত্রাণ লাভের উদ্দেশ্যে তারা বাধ্য হলেন পথের সন্ধানে প্রবৃত্ত হতে।
অনিশ্চয়তা এবং দুঃখ দুর্দশার এক ঘোর অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে অবতীর্ণ হল সূরা জুমার। এতে হিজরতের জন্য ইঙ্গিত প্রদান করে বলা হয় যে আল্লাহর জমিন অপ্রশস্ত নয়। আল্লাহ রব্বুল আলামিন সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলছেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন ওয়া আরদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। এ দুনিয়ায় যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে কল্যাণ। আল্লাহর জমিন প্রশস্ত, অর্থাৎ এক এলাকায় ইবাদত বন্দেগী করা কঠিন হলে অন্যত্র চলে যাও। আমি ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার অপরিমিতভাবে দিয়ে থাকি। অত্যাচারের মাত্রা যখন ধৈর্য ও সহ্যের সীমা অতিক্রম করে গেল, বিশেষ করে কোরআন শরীফ পড়তে এবং সালাত আদায় করতে না দেওয়ার মানসিক যন্ত্রণা যখন চরমে পৌঁছল, তখন তারা দেশান্তরের কথা চিন্তাভাবনা করতে শুরু করলেন। তিনি বহু পূর্ব থেকে আবিসিনিয়ার সম্রাট আসহামা নাজ্জাসীর উদারতা এবং ন্যায়পরায়ণতা সম্পর্কে অবহিত ছিলেন। অধিকন্তু সেখানে কারো প্রতি যে কোনো অন্যায় অত্যাচার করা হয় না সে কথাও তিনি জানতেন। মুসলিম সেখানে গমন করলে নিরাপদে থাকার এবং নির্বিঘ্নে ধর্মকর্ম করার সুযোগ লাভ করবে। এসব কিছু বিচার বিবেচনা করে তাদের জীবন ও ঈমানের নিরাপত্তা বিধান এবং নির্বিঘ্নে ধর্মকর্ম করার সুযোগ লাভের উদ্দেশ্যে হিজরত করে আবিসিনিয়ায় গমনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমকে নির্দেশ প্রদান করেন। এদিকে মুহাজিরগণ সম্পূর্ণ নিরাপদে আবিসিনিয়ায় বসবাস করতে থাকলেন। পূর্বেই বলা হয়েছে যে এই দলটি রজব মাসে মক্কা থেকে হিজরত করেন, কিন্তু সেই বছরটি রমাদান মাসে কাবা শরীফে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়ে যায়। সুজুদুল মুশরিকিনা মা আল মুসলিমিন ও আওদাতুল মুহাজিরিন, মুসলিমদের সঙ্গে কাফিরদের সিজদা ও মুহাজিরদের প্রত্যাবর্তন। একই বছর রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের উদ্দেশ্যে বের হন। কুরাইশগণের এক বিরাট জনতা সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে আকস্মিকভাবে সূরা নজম পাঠ করতে শুরু করেন। ওই সকল লোকেরা ইতিপূর্বে কোরআন শ্রবণ করত না এবং কোথাও কোরআন পাঠ করা হলে তারা শোরগোল করে এমন এক অবস্থার সৃষ্টি করত যাতে তা শ্রুতিগোচর না হয়। কারণ তাদের একটি বদ্ধমূল ধারণা ছিল কোরআন শ্রবণ করলে তারা প্রভাবিত হয়ে পড়বে। কোরআনের ভাষায় ব্যাপারটি ছিল এরূপ। সূরা ফুসসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন ২৬ নম্বর আয়াতে বলছেন, লা তাসমাউ লিহাযাল কুরআনি আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। এই কোরআন শোনো না আর তা পড়ার কালে শোরগোল করো যাতে তোমরা বিজয়ী হতে পারো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ সূরাটি পাঠ আরম্ভ করলেন, তখন কালামে ইলাহির অশ্রুতপূর্ব সুললিত বাণী, অবর্ণনীয় কমনীয়তা এবং অপরূপ মিষ্টতা যখন তাদের কর্ণকুহরে প্রবিষ্ট হল, তখন তারা মন্ত্রমুগ্ধের ন্যায় সম্পূর্ণ ভাবাবিষ্ট এবং হতচকিত হয়ে পড়লেন। ইতিপূর্বে কোরআন পাঠের সময় তারা যেভাবে গণ্ডগোল করত, সেরকম গণ্ডগোল করা তো দূরের কথা, বরং তারাও গভীর মনোযোগের সঙ্গে কান পেতে তারা তা শুনতে থাকল। তাদের অন্তরে ভিন্নমুখী কোনো ভাবেরই উদ্রেক হল না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ সূরার শেষের আয়াতসমূহ পাঠ করতে থাকলেন, তখন তাদের অন্তরে কম্পন সৃষ্টি হতে থাকল। যখন তিনি আল্লাহর নির্দেশ সম্বলিত শেষের আয়াতটি পাঠ করলেন, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, তাই আল্লাহর উদ্দেশ্যে সিজদায় পতিত হও আর তার বন্দেগী করো। সূরা নজম আয়াত ২৬। এই আয়াতটি সিজদার আয়াত, তাই যারা শ্রবণ করেছেন তারা এক্ষুনি একটা সিজদা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দিয়ে দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করলেন এবং সাথে উপস্থিত মুশরিকরাও সকলে সিজদা করল। কিন্তু পরক্ষণেই যখন ভাবাবিষ্ট অবস্থা থেকে তারা স্বাভাবিকতায় প্রত্যাবর্তন করলেন, তখন উপলব্ধি করতে সক্ষম হলেন যে আল্লাহর কোরআনের অলৌকিকত্ব তাদের সক্রিয়তা বিনষ্ট করে দিয়েছে, যার ফলে তারা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করতেও বাধ্য হয়েছেন। অথচ যারা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেন
তাদের সমূলে ধ্বংস করার জন্য তারা বদ্ধপরিকর। এমন এক অবস্থার প্রেক্ষাপটে তারা আত্মগ্লানির অনলে দগ্ধীভূত হতে থাকেন। তাদের এ শোচনীয় মানসিক অবস্থার আরও অবনতি ঘটতে থাকে যখন অনুপস্থিত অন্যান্য মুশরিকগণ এ আচরণের জন্য তাদের লজ্জা দিতে ও নিন্দা জ্ঞাপন করতে থাকেন। এ ত্রিশঙ্কু অবস্থা থেকে আত্মরক্ষা এবং তাদের সমালোচনামুখর মুশরিকগণের দৃষ্টির মোড় পরিবর্তনের উদ্দেশ্যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা অপবাদ দিয়ে এর অপপ্রচার শুরু করলেন। তারা একটা নির্জলা মিথ্যাকে নানা রূপ ও রং দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচার শুরু করলেন যে তিনি তাদের প্রতিমাসমূহের ইজ্জত ও সম্মানের প্রসঙ্গ উল্লেখ করেই বলেছেন, তিলকাল গরানিকুল ঔলা ওয়া ইন্না শাফাআতুহুম লা তুরতাজ। এরা সব উচ্চ পর্যায়ের দেবদেবী, তাদের শাফাতের আশা করা যায়। অথচ তা ছিল মিথ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সিজদা করে তাদের ধারণায় তারা যে ভুলটি করেছিলেন তার গ্লানি থেকে মুক্তিলাভের উদ্দেশ্যে তাদের এ অপপ্রচার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সর্বদাই যারা মিথ্যা কুৎসা রটনা এবং নানা অপপ্রচারে লিপ্ত থাকতেন, এক্ষেত্রেও যে তারা তা করবেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। বরং এটাই স্বাভাবিক যে কোনো সূত্রে যে কোনো মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্মল চরিত্রে কলঙ্ক লেপন করতে তারা কখনোই কুণ্ঠাবোধ করবেন না। যা হোক, কুরাইশ মুশরিকগণের সিজদা করার খবর আবিসিনিয়ায় হিজরতকারী মুসলিমগণের নিকটও গিয়ে পৌঁছল। কিন্তু সেই সংবাদের রকম সকম ছিল ভিন্ন। মানুষের মুখে মুখে প্রচারিত কথার সঙ্গে স্বাভাবিকভাবেই যেমন নানা রং ঢঙের সংযোজন ও সংমিশ্রণ ঘটে যায়, এক্ষেত্রেও হলো ঠিক তাই। আবিসিনিয়ায় অবস্থানকারী মুহাজিরগণ খবর পেলেন যে মক্কার কুরাইশগণ মুসলিম হয়ে গেছেন। একথা শোনামাত্রই স্বদেশে প্রত্যাবর্তনের জন্য অনেকেরই মনে ব্যগ্রতা পরিলক্ষিত হল এবং পরবর্তী শাওয়াল মাসেই তাদের একটি দল মক্কা অভিমুখে যাত্রা করলেন। কিন্তু মক্কা থেকে তারা একদিনের পথের দূরত্বে অবস্থান করছিলেন তখন প্রকৃত ঘটনা সম্পর্কে অবহিত হয়ে তারা বুঝতে পারেন যে ব্যাপারটি যেভাবে তাদের নিকট চিত্রিত করা হয়েছে প্রকৃত ঘটনাটি তা নয়। তাই দলের কিছু সংখ্যক লোক আবিসিনিয়া অভিমুখে পুনরায় যাত্রা করলেন এবং কিছু সংখ্যক সঙ্গোপনে কিংবা কুরাইশগণের আশ্রয়ে মক্কায় প্রবেশ করলেন। এরপর মক্কা প্রত্যাগত মুহাজিরগণের উপর বিশেষভাবে এবং অন্যান্য মুসলিমগণের উপর সাধারণভাবে কুরাইশগণের অন্যায় অত্যাচার ও উৎপীড়ন বহুলাংশে বৃদ্ধি পেল। শুধু মুহাজিরগণই নন, এমনকি তাদের পরিবার পরিজনও এই নির্যাতনের হাত থেকে নিস্তার পেল না। এর কারণ হচ্ছে ইতিপূর্বে কুরাইশগণ যখন অবগত হয়েছিলেন যে আবিসিনিয়ায় মুহাজিরগণের সাথে নাজাশী অত্যন্ত সহৃদয়তার সাথে আচরণ করছেন এবং নানাভাবে তাদের প্রতি মদদ জুগিয়ে চলছেন, মুসলিমদের উপর প্রতিহিংসা পরায়ণ কুরাইশদের জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন পুনরায় আবিসিনিয়ায় হিজরত করতে। আল হিজরতুস সানিয়া ইলাল হাবশা, আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে মুসলমানগণ ব্যাপকভাবে হিজরতের প্রস্তুতি নিতে থাকলেন। কিন্তু এই দ্বিতীয় হিজরত ছিল খুবই কঠিন, কেননা প্রথম হিজরতের সময় কুরাইশগণ সচেতন ছিলেন না, কিন্তু অতন্দ্র প্রহরীর মতো এখন তারা সচেতন এবং যে কোনো মূল্যে এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করার ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত উদ্দেশ্য সাধনে সাফল্য লাভের ব্যাপারে কুরাইশগণের তুলনায় মুসলমানদের সচেতনতা ও ঐকান্তিকতার মাত্রা ছিল অনেক গুণে বেশি। উপরন্তু নিরীহ, নির্দোষ ও ন্যায়নিষ্ঠ মুসলিমদের প্রতি ছিল আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, যার ফলে কুরাইশগণের তরফ থেকে কোনো অনিষ্ট কিংবা প্রতিবন্ধকতা আসার পূর্বেই তারা সহি সালামতে গিয়ে পৌঁছলেন হাবশের সম্রাটের দরবারে। দ্বিতীয় দফায় সর্বমোট ৮২ জন কিংবা ৮৩ জন পুরুষ হিজরত করেছিলেন। এর মধ্যে আম্মার রাদিয়াল্লাহু আনহু এর হিজরত সম্পর্কে মতপার্থক্য রয়েছে এবং ১৮ কিংবা ১৯ জন মহিলা ওই দলে ছিলেন। আল্লামা সুলাইমান মনসুরপুরি দৃঢ়ভাবে মহিলা মুহাজিরগণের সংখ্যা ১৮ বলেছেন। মাকিদাতু কুরাইশিন বি মুহাজিরিল হাবশা, আবিসিনিয়ায় হিজরতকারী মুহাজিরদের বিরুদ্ধে কুরাইশ ষড়যন্ত্র। জানমাল ও ঈমান রক্ষার্থে মুসলিমগণ দেশ ত্যাগ করে আবিসিনিয়ায় গিয়ে
সেখানে শান্তি স্বস্তি লাভ করায় কুরাইশগণের দারুণ গাত্রদাহ সৃষ্টি হয়ে যায়। এ প্রেক্ষিতে আমর বিন আস এবং গভীর জ্ঞান গরিমার অধিকারী আবদুল্লাহ বিন রাবিয়াকে, তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, নাজ্জাশীর নিকট প্রেরণ করার জন্য দূত মনোনীত করা হয়। তারপর সম্রাট নাজ্জাশী এবং বেতারিকগণের অর্থাৎ খ্রিস্টান অগ্নিপূজকগণের পুরোহিত তাদের জন্য বহু মূল্যবান উপঢৌকন সহ দূতদ্বয়কে দৈত্যকর্ম সম্পাদনের উদ্দেশ্যে আবিসিনিয়ায় প্রেরণ করা হয়। আবিসিনিয়ায় পৌঁছে তারা সর্বপ্রথম বেতারিক পুরোহিতগণের দরবারে উপস্থিত হয়ে উপঢৌকন প্রদান করেন। তারপর তাদের নিকট সেই সকল বিবরণ ও প্রমাণাদি উপস্থাপন করেন যার ভিত্তিতে তারা মুসলিমগণকে হাবস হতে বের করার উদ্যোগ নিয়েছিল। যদি সেই সকল বিবরণ ও প্রমাণাদির তেমন কোনো ভিত্তিই ছিল না, তবুও উপঢৌকনের সুবাদে বেতারিকগণ বা পাদ্রীগণ এ ব্যাপারে একমত হলেন যে মুসলিমগণকে হাবশা থেকে বহিষ্কার করার ব্যাপারে সম্রাট নাজ্জাশীকে তারা পরামর্শ দেবেন। বেতারিকগণের নিকট থেকে সহযোগিতা লাভের আশ্বাস পেয়ে কুরাইশ দূতেরা সম্রাট নাজ্জাশীর দরবারে উপস্থিত হয়ে উপঢৌকন প্রদান করে আর্জি পেশ করেন। তাদের আর্জির বিবরণ হচ্ছে এরূপ: হে মহামান্য সম্রাট, আমাদের দেশের কিছু সংখ্যক অবোধ ও অর্বাচীন যুবক আমাদের দেশ থেকে পলায়ন করে আপনার দেশে আশ্রয় গ্রহণ করেছেন। তারা তাদের পূর্বপুরুষগণের নিকট থেকে বংশ পরম্পরা সূত্রে চলে আসা ধর্মমত পরিত্যাগ করেছে। আপনার দেশে আশ্রয় গ্রহণ করে আপনার ধর্মমত গ্রহণ করেননি। এ হচ্ছে তাদের চরম ধৃষ্টতার পরিচয়। শুধু তাই নয়, এরা নাকি একটা নতুন ধর্মমত আবিষ্কার করেছেন। এর চেয়ে আজগুবি ব্যাপার আর কি হতে পারে বলুন? আমাদের গোত্রীয় প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিগণ এ সকল অর্বাচীনের পিতামাতা, মুরব্বী ও আত্মীয় স্বজনগণ তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে আমাদের দুজনকে দূত হিসাবে দরবারে প্রেরণ করেছেন। আপনি অনুগ্রহ করে আমাদের সঙ্গে ওদের ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। আমাদের প্রধানগণ এদের ভালোমন্দ সম্পর্কে ভালোভাবে বোঝেন এবং তাদের অসন্তোষের কারণ সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন। কুরাইশ দূতেরা সম্রাটের নিকট যখন এই আর্জি পেশ করলেন, তখন পুরোহিতগণ বললেন, মহামান্য সম্রাট, এরা উভয়ে খুব যুক্তিসঙ্গত এবং সঠিক কথা বলেছেন। আপনি এদের হাতে ওই দেশ থেকে যুবকদের সমর্পণ করে দিন। আমাদের মনে হয় এটাই ভালো যে তারা তাদের স্বদেশে ফেরত নিয়ে যান। কুরাইশ দূতগণের কথাবার্তা শ্রবণের পর সম্রাট নাজ্জাশী গভীরভাবে কিছুক্ষণ চিন্তা করে নিয়ে বললেন, আলোচ্য বিষয়টির বিভিন্ন দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের পূর্বে কোনো কিছু মন্তব্য প্রকাশ করা কিংবা সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না। সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বিষয়টির খুঁটিনাটি সম্পর্কে ওয়াকিবহাল হওয়া তার বিশেষ প্রয়োজন। এ প্রেক্ষিতে তার দরবারে উপস্থিত হওয়ার জন্য তিনি মুসলিমদের আহ্বান জানালেন। মুসলিমগণও আল্লাহ তাআলার কথা স্মরণ করে বিষয়ের খুঁটিনাটি সহ সকল কথা সম্রাট সমীপে পেশ করার জন্য উত্তম মানসিক প্রস্তুতি সহকারে সম্রাটের দরবারে গিয়ে উপস্থিত হলেন। সম্রাট নাজ্জাশী তার দরবারে উপস্থিত মুসলিমদের লক্ষ্য করে বললেন, যে ধর্মে দীক্ষিত হওয়ার কারণে যুগ যুগ ধরে পূর্বপুরুষগণের বংশ পরম্পরা সূত্রে চলে আসা ধর্ম তোমরা পরিত্যাগ করেছ এবং এমনকি আমাদের দেশে আশ্রিত হয়েও তোমরা আমাদের ধর্মের প্রতি সম্পূর্ণ উদাসীন রয়েছ, সে ধর্মটি কোন ধর্ম? প্রত্যুত্তরে মুসলিমদের মনোনীত মুখপাত্র হিসাবে জাফর বিন আবু তলিব অকপটে বলে চললেন, হে সম্রাট, আমরা ছিলাম অজ্ঞতা, অশ্লীলতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত দুষ্কর্মশীল এক জাতি। আমরা প্রতিমা পূজা করতাম, মৃত জীব জানোয়ারের মাংস ভক্ষণ করতাম, নির্বিচারে ব্যভিচার ও অশ্লীলতায় লিপ্ত থাকতাম, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতাম, পাড়া প্রতিবেশীদের সঙ্গে অন্যায় আচরণ করতাম, আমানতের খেয়ানত ও মানুষের হক পয়মাল করতাম এবং দুর্বলদের সহায় সম্পদ গ্রাস করতাম। এমন এক অন্ধকারাচ্ছন্ন সমাজ জীবনে আমরা যখন মানবতার জীবনযাপন করে আসছিলাম, তখন আল্লাহ রব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদের মাঝে এক রসুল প্রেরণ করলেন। তার বংশমর্যাদা, সততা, সহনশীলতা, সংযমশীলতা, ন্যায়নিষ্ঠা, পরোপকারিতা ইত্যাদি গুণাবলী এবং চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে পূর্ব থেকে আমরা অবহিত ছিলাম। তিনি আমাদেরকে আহ্বান জানিয়ে বললেন যে সমগ্র বিশ্বজাহানের স্রষ্টা প্রতিপালক এক আল্লাহ ছাড়া আমরা আর কারও উপাসনা করব না। বংশ পরম্পরা সূত্রে এ যাবৎ আমরা যে সকল প্রস্তর মূর্তি
বা প্রতিমা পূজা করে এসেছি সেসব বর্জন করব। অধিকন্তু মিথ্যা বর্জন করা, পাড়া প্রতিবেশীগণের সাথে সদ্ব্যবহার করা, অশ্লীল অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকা এবং রক্তপাত পরিহার করে চলার জন্য নির্দেশ প্রদান করেন। তাছাড়া মহিলাদের উপর নির্যাতন চালানো কিংবা মহিলাদের অহেতুক অপবাদ দেয়া থেকেও বিরত থাকার জন্য তিনি পরামর্শ দেন। আল্লাহর সঙ্গে শরিক করা থেকে বিরত থাকার জন্যও তিনি পরামর্শ দেন। অধিকন্তু সলাত, রোজা ও জাকাতের জন্য তিনি আমাদের নির্দেশ প্রদান করেন। এইভাবে জাফর অত্যন্ত চিত্তোদ্দীপক এবং মর্মস্পর্শী ভাষায় ইসলামের মূলনীতি ও বিধিবিধানগুলো বর্ণনা করলেন। তারপর আবারও বললেন, এই পয়গম্বরকে বিশ্বজাহানের স্রষ্টা, প্রতিপালক, আল্লাহর মহিমান্বিত প্রভুর পয়গম্বর বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করেছি এবং তার আনিত দ্বীন-এ ইলাহির অনুসরণে দৃঢ় প্রত্যয় ও আত্মবিশ্বাসের সঙ্গে আল্লাহ এবং তদীয় রসুলের পয়রবি করে চলেছি। সুতরাং আমরা এক এবং অদ্বিতীয় প্রভু আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করি না এবং বিশ্বজাহানে কোথাও তার কোনো শরিক আছে বলে আমরা বিশ্বাস করি না। পয়গম্বর যেসব কথা, কাজ ও খাদ্য আমাদের জন্য হারাম করেছেন, আমরা সেগুলোকে বিষবৎ পরিত্যাগ করেছি এবং যেগুলোকে হালাল বলেছেন আমরা সেগুলোকে বৈধ জেনে তার সদ্ব্যবহার করছি। এ কারণে আরব সমাজের বিভিন্ন গোত্র ও সম্প্রদায় আমাদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। তারা চান এ সত্য, সুন্দর, শাশ্বত ও সুনির্মল দ্বীপে আমাদের ফিরিয়ে নিয়ে অশ্লীলতা ও অনাচারের গভীর পঙ্কে পুনরায় নিমজ্জিত করতে। কিন্তু আমরা তা অস্বীকার করায় তারা আমাদের উপর নারকীয় নির্যাতন চালিয়েছেন। এক আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে নিয়ে প্রতিমা পূজায় লিপ্ত করানোর জন্য আমাদের উপর আঘাতের উপর আঘাত এনেছে। নিদাঘের উত্তপ্ত কঙ্কর ও বালুকারাশির উপর শুইয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে। জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়েছে। পায়ে দড়ি বেঁধে পথে পান্তরে টেনে নিয়ে বেরিয়েছে। এমনকি এইভাবে যখন তারা আমাদের উপর অবিরামভাবে অন্যায় অত্যাচার চালাতে থাকলেন, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জমিনকে আমাদের জন্য সংকীর্ণ করে ফেললেন এবং এমনকি আমাদের ও আমাদের দ্বীনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে ও প্রাণনাশের হুমকি দিতে থাকলেন, তখন আপনার মহানুভবতা, উদারতা ও ন্যায় নিষ্ঠার কথা অবগত হয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ প্রদান করলেন দেশ ত্যাগ করে আপনার দেশে আশ্রয় গ্রহণ করতে। হে সম্রাট, আমরা আপনার সহৃদয়, উদারতা ও মহানুভবতায় মুগ্ধ হয়েছি। আমরা চাই আপনার আশ্রয়ের সুশীতল ছায়াতলে অবস্থান করতে। অনুগ্রহ করে এসব পাষণ্ড জালেমদের, অত্যাচারীদের হাতে আমাদের সমর্পণ করবেন না। সম্রাট নাজাশী বললেন, সেই পয়গম্বর যা এনেছেন তার কিছু অংশ তোমাদের কাছে আছে কি? হযরত জাফর বললেন, জি হ্যাঁ। নাজাশী বললেন, তাহলে আমার সামনে পড়ে শোনাও। জাফর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সমীপে নিবেদিত এবং আত্মা সমাহিত অবস্থায় ভাবগদগদ চিত্তে সূরা মারিয়ামের প্রথম কয়েকটি আয়াত পাঠ করে শোনালেন। কাফ, হা, ইয়া, আইন, সদ। নাজাশী এতই মুগ্ধ হলেন যে তার চক্ষুদয় হতে অশ্রুধারা প্রবাহিত হয়ে দাড়ি ভিজে গেল। জাফর রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াত শ্রবণ করে নাজাশীর ধর্মীয় মন্ত্রণাদাতাগণ এতই ক্রন্দন করলেন যে তাদের হাতে রক্ষিত কিতাবপত্রও ভিজে গেল। অতঃপর তাদেরকে উদ্দেশ্য করে নাজাশী বললেন, এ কালাম বা বাণী এবং সেই কালাম অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এর নিকট অবতীর্ণ হয়েছিল। উভয় কালামই এক উৎস হতে অবতীর্ণ হয়েছে। এরপর নাজাশী আমর বিন আস এবং আবদুল্লাহ বিন রাবিয়াকে সম্বোধন করে বললেন, তোমরা যে দুরভিসন্ধি নিয়ে আমার দরবারে আগমন করেছ তা সঙ্গে নিয়েই দেশে ফিরে যাও। তোমাদের হাতে এদের সমর্পণ করার কোনো প্রশ্নই উঠতে পারে না। অধিকন্তু এ ব্যাপারে এখানে কোনো কূট কৌশলেরও অবকাশ থাকবে না। সম্রাট নাজাশীর নিকট থেকে এ নির্দেশ লাভের পর তারা সম্পূর্ণ ব্যর্থ মনোরথ হয়ে তার দরবার কক্ষ থেকে বেরিয়ে আসেন। আদম সন্তানদের গোমরাহ করার ব্যাপারে আজাজিল শয়তান যেমন একের পর এক কৌশল প্রয়োগ করতে থাকে, এরাও তেমন একটি কৌশল ব্যর্থ হয় অন্য কৌশল প্রয়োগের ফন্দি ফিকির সম্পর্কে চিন্তাভাবনা শুরু করেন। এক পর্যায়ে আমর বিন আস আবদুল্লাহ বিন রাবিয়াকে বললেন, আল্লাহর কসম, আগামীকাল এদের সম্পর্কে এমন প্রসঙ্গ নিয়ে আসব যা এদের জীবিত থাকার মূল কর্তন করে ফেলবে। আর না হয়
এদের ব্যাপারে এমন মন্ত্রের অবতারণা করব যাতে এদের মূল কর্তৃত হয়ে এবং সজীবতা ও সতেজতা বিনষ্ট হয়ে যায়। প্রত্যুত্তরে আবদুল্লাহ বিন রাবিয়া বললেন, না না, এমনটি করা সমীচীন হবে না, কারণ এরা যদিও আমাদের বিরুদ্ধাচারণ করেছেন, তবুও এটা অবশ্যই মনে রাখতে হবে যে তারা আমাদের স্বজাতি এবং স্বগোত্রীয় লোক এবং আত্মীয় স্বজনও বটে। কিন্তু আমর বিন আস একথার তেমন গুরুত্ব না দিয়ে স্বীয় মতের উপর অটল রইলেন। পরের দিন পুনরায় নাজাসীর দরবারে উপস্থিত হয়ে আমর বিন আস বললেন, হে সম্রাট, এরা ঈসা বিন মরিয়ম সম্পর্কে এমন একটি কথা বলেন যা কেউই কোনোদিন বলেনি। আপনি ওদের কাছ থেকে এটা জেনে নিয়ে এর প্রতিকার করুন। একথা শোনার পর সম্রাট নাজাসী পুনরায় মুসলিমদেরকে ডেকে পাঠালেন। তারা দরবারে এসে উপস্থিত হলে ঈসা আলাইহিসসালাম সম্পর্কে মুসলিমগণ কী ধারণা পোষণ করেন তা তিনি জানতে চাইলেন। সম্রাটের মুখ থেকে এ কথা শুনে মুসলিমগণ দ্বিধাদ্বন্দ্ব এবং সংশয়ের মধ্যে নিপতিত হলেন। আল্লাহর অনুগ্রহের উপর আস্থাশীল দৃঢ়চিত্ত মুসলিমগণ পরক্ষণে মনস্থির করে ফেললেন যে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যে শিক্ষা তারা পেয়েছেন সেটাই হবে তাদের মূল মন্ত্র এবং সেটাই হবে তাদের বক্তব্য, তাতে ভাগ্যে যা ঘটবে ঘটুক। নাজাসীর প্রশ্নের উত্তরে জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা যে শিক্ষা লাভ করেছি তাতে আমরা জেনেছি যে ঈসা আলাইহিসসালাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। তার মা বিবি মরিয়ম ছিলেন সতী সাধ্বী এবং আল্লাহর দৃষ্টিতে উচ্চ মর্যাদার মহিলা। আল্লাহর হুকুম ও বিশেষ ব্যবস্থাধীনে কুমারী মরিয়মের গর্ভে ঈসা আলাইহিসসালামের জন্ম হয়। একথা শ্রবণের পর নাজাসী এক টুকরো খড় উঁচু করে ধরে বললেন, আল্লাহর শপথ, যা তোমরা বলেছ ঈসা আলাইহিসসালাম এর চেয়ে এক খড় পরিমাণও বেশি কিছু ছিলেন না। এ প্রেক্ষিতে পুরোহিতগণও হু হু বলে সমর্থন জ্ঞাপন করলেন। নাজাসী বললেন, হ্যাঁ, এখন তো তোমরা হু হু বলে সমর্থন জ্ঞাপন করবেই। তারপর নাজাসী মুসলিমদের লক্ষ্য করে বললেন, তোমরা নির্ভয়ে শান্তি ও নিরাপত্তার সঙ্গে আমার রাজ্যে বসবাস করো। যে কেউ তোমাদের উপর অন্যায় করবে তার জন্য জরিমানা ও শাস্তি বিধানের ব্যবস্থা করা হবে। তোমাদের প্রতি অন্যায় অত্যাচারের বিনিময়ে আমার হাতে কেউ সোনার পাহাড় এনে দিলেও আমি তা সহ্য করব না। এরপর তিনি তার পার্শ্বচরদের লক্ষ্য করে বললেন, এই কুরাইশ দূতদের আনিত উপঢৌকন তাদের ফিরিয়ে দাও। উপঢৌকনে আমার কোনোই প্রয়োজন নেই। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা যখন আমাকে সাম্রাজ্য ফিরিয়ে দেন তখন আমার নিকট থেকে উপঢৌকন কিংবা উৎকোচ গ্রহণ করেননি। সেক্ষেত্রে তার সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজ করতে গিয়ে কিভাবে আমি উৎকোচ গ্রহণ করতে পারি? যেহেতু আল্লাহ তাআলা আমার ব্যাপারে অন্য লোকদের কথা গ্রহণ করেননি, আমি কোনো লোকের কোনো কথা গ্রহণ করতে পারি না। এই ঘটনার বর্ণনাকারিণী উম্মু সালামা বলেছেন, এরপর প্রত্যাখ্যাত উপঢৌকন সহ কুরাইশ দূতগণ চরম বেইজ্জতির সঙ্গে নাজাসীর দরবার থেকে বেরিয়ে এলেন এবং আমরা তার ছত্রছায়ায় সম্মানের সঙ্গে তার রাজ্যে অবস্থান করতে থাকলাম। ইবনে ইসহাকের বর্ণনায় এ ঘটনার উল্লেখ রয়েছে। কোনো কোনো চরিত্রকারের বর্ণনায় পাওয়া যায় যে নাজাসীর দরবারে আমর বিন আসের উপস্থিতির ঘটনাটি সংঘটিত হয় বদর যুদ্ধের পর। সামঞ্জস্য বিধানের জন্য বলা হয়েছে আমর বিন আস 2 দফা নাজাসীর দরবারে গিয়েছিলেন, কিন্তু বদর যুদ্ধের পর নাজাসীর দরবারে আমর বিন আসের উপস্থিতি সূত্রে সম্রাট নাজাসী এবং জাফর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে কথোপকথনের উল্লেখ করা হয়েছে তার সঙ্গে আবিসিনিয়ায় হিজরতের পর নাজাসী ও জাফর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে কথোপকথন হয়েছিল তার হুবহু মিল রয়েছে। অধিকন্তু ইবনে ইসহাকের বর্ণনায় আবিসিনিয়ায় হিজরতের পর নাজাসীর দরবারে আমর বিন আসের উপস্থিতির কথা বলা হয়েছে এবং ওই একই প্রশ্নোত্তরের কথা উল্লেখিত হয়েছে। কাজে উপর্যুক্ত বিভিন্ন তথ্য প্রমাণের প্রেক্ষাপটে এটা নির্দ্বিধায় বলা যায় যে মুসলিমদের ফেরত আনার জন্য আমর বিন আস মাত্র একবার নাজাসীর দরবারে গিয়েছিলেন এবং ঘটনা সংঘটিত হয়েছিল আবিসিনিয়ার হিজরতের পরপরই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনায় আমরা আজকে শুনলাম হিজরত পূর্ব এবং প্রথম হিজরতের ঘটনাবলী। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার যে ষড়যন্ত্র করা হয় সে ঘটনা এবং ঘটনা পরম্পরায় পরবর্তী ঘটনাসমূহ আলোচনা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।